তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব এবং বিস্তারিত অ্যানালাইসিসে যাব। তো ডাব্লিউবিপি কনস্টেবল 2025, যেটার ফাইনাল কাট অফ বোথ মেল অ্যান্ড ফিমেল সব উভয় ক্যাটাগরির ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ আমি আলোচনা করব এবং তোমাদের ইন্টারভিউতে কত মার্কস প্রয়োজন, তোমাদের রেজাল্ট কখন, এই সকল নিয়ে আমি আলোচনা করব। এবং এটা আলোচনা হবে না যে একটা মন গড়া বলে দিলাম কাট অফ, আমি অ্যানালাইসিসের মাধ্যমে দেখাবো। তো তোমরা সবাই ভিডিওটা দেখবে। আচ্ছা, প্রথমে আসি যেটা লেডি কনস্টেবল ছিল। লেডি কনস্টেবল, আচ্ছা, এই যে ডাব্লিউবি লেডি কনস্টেবল, এটার ভ্যাকেন্সি ছিল অ্যাপ্রক্স প্রায় 3537। এটা ছিল ভ্যাকেন্সি, ঠিক আছে। দেখবে এটা এই নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে, এটা অ্যাপ্রক্স এরকমই ছিল। আচ্ছা, যেটা তোমাদের ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে, কল্ড ফর ইন্টারভিউ, কল ফর ইন্টারভিউ কত হয়েছে? অ্যাপ্রক্স 1.15x। এটা আমি যেটা নিয়ে দেখেছি, আমি জেনেছি 1.15x তোমাদের ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে। ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তাই দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা, 1.15x এ কথাটির অর্থ কী? অর্থ প্রায় তোমরা মোটামুটি ধরে নিতে পারো, যদি তোমরা 115 জন ক্যান্ডিডেট মানে ইন্টারভিউ দিয়েছে, তাহলে তোমাদের মোটামুটি 115 জনের মধ্যে 100 জনের সিলেকশন হয়েছে। আচ্ছা, 15 জনের সিলেকশন হয়নি। আর এটাই সত্যি, তোমাদের মানে এবারে জব পাওয়ার চান্সটা এতটাই বেশি যে যারা একটু ইন্টারভিউ ভালো দিয়েছে তাদের এই জব একদম কনফার্ম 100% হয়ে যাবে। আচ্ছা, কীভাবে হয়ে যাবে দেখো, তোমাদের যেটা ইউআর ক্যাটাগরিতে প্রথমে আসি, আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ছিল কত? প্রায় 36-এর মতো, ঠিক আছে। 36 কাট অফ ছিল। তো এবারে অনেকে টেন্স আছে যে আমি 36 মার্কস পেয়েছি, তো আমার কি ফাইনাল সিলেকশন হবে? তো তার 100% হবে। তো কীভাবে? 36 যদি সে ইন্টারভিউ ভালো দেয় এবং যদি 12+ যেটা মার্কস পাওয়া যায়, ঠিক আছে, 12 পায়, তাহলে নাম্বার দাঁড়িয়ে যাবে 48, ঠিক আছে। তাহলে সে 100% ইন্টারভিউর জন্য সিলেকশন পাবে, ঠিক আছে। এই হলো তোমরা কীভাবে সিলেকশন পাবে। আচ্ছা, কাট অফ কত যাবে আমি বলে দিই। আবার তার আগে একটা বলে দিই, আচ্ছা, কারোর নাম্বার হলো 39, ঠিক আছে, তার মার্কস অনেক বেশি আছে, সে খুবই খুশি। সে সাপোজ ইন্টারভিউ খারাপ দিল এবং পেলো 5, তাহলে তার মার্কস দাঁড়িয়ে গেল কত? 44। তার কি ইন্টারভিউ সিলেকশন হবে? তার ইন্টারভিউ সিলেকশন হবে না। কাট অফ এতটাও কম যাবে না যে 44-এ সিলেকশন হবে। তাহলে যারা বিলো এভারেজ ইন্টারভিউতে মার্কস পাবে, বিলো এভারেজ বলতে এই যে 7-8 যারা কম পাবে, ঠিক আছে, তারা ইন্টারভিউতে সিলেকশন পাবে না। আর যাদের ইন্টারভিউ একটু বেটার হয়েছে তারাই সিলেকশন পাবে। আচ্ছা, যাদের মার্কস খুব ভালো আছে, ঠিক আছে, মার্কস অনেকটাই বেশি, তাদের যদি বিলো এভারেজও ইন্টারভিউ দিয়েছে, বিলো এভারেজ যদি ইন্টারভিউ দিয়েছে, তারাও সিলেকশন 100% পাবে। আচ্ছা, তোমাদের বলে দিই এই যে বিলো এভারেজ এই মার্কসটা কতটা খানি। আচ্ছা, প্রথমে আসি যাদের 42+ আছে, মেন এক্সামে 42+ আছে, তারা সেফ এবং এই সেফটা হলো 100% সেফ। 42+ যদি আছে, কাট অফ তোমাদের প্রথমে বলে দিই, ইউআরের জন্য কাট অফ যেটা যাবে সেটা হলো দেখো 46 থেকে 49, ঠিক আছে। এই হলো ইউআরের জন্য কাট অফ। তাহলে 42+ যদি হয়, তাহলে তোমাকে ইন্টারভিউতে কত 5-6 পেলেই হচ্ছে। তাহলে এরা 42+ যারা আছে তারা 100% সেফ, ঠিক আছে। আর এই ইন্টারভিউটা এই যে মার্কসটা কীভাবে হবে, মানে 36 তার একটা এভারেজ মার্কস ধরে সিলেকশন হবে, এবং সেটা হলো 9-10 এরকমভাবেই তাদের সিলেকশন হবে, 46 থেকে 49। আচ্ছা, এরপরে যাদের আছে 40+ মার্কস আছে, ঠিক আছে, 40+ মার্কস তারাও সেফ কতটাখানি সেফ? তারা 99% সেফ। আচ্ছা, এই যে 1%টা বাদ দিলাম, 1%টা কেন সেফ নয়? 1%টা কেন সেফ নয় সেটা তোমাদের বলছি। হয়তো 100 জনের মধ্যে এরকম একজন ক্যান্ডিডেট এমন হবে যে হয়তো ইন্টারভিউ খুব খারাপ দেবে এবং তার সিলেকশন হবে না, ঠিক আছে। এরকম একজন ক্যান্ডিডেট থাকবে, তাই আমি 99% সেফ বললাম, তাই তোমরা অ্যাপ্রক্স 100% সেফের মতোই ধরতে পারো। আচ্ছা, এরপর যারা 38+ আছে, ঠিক আছে, 38+ আছে, তারাও সেফ। তারা কীরকম সেফ? তাদের এভারেজ ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। এভারেজ ইন্টারভিউ দিলে এরাও 100% সেফ। এভারেজ ইন্টারভিউ বলতে কেমন, মানে তাদের মার্কসের পরিমাণ হবে 9-10, এটা হলে এভারেজ ইন্টারভিউর মার্কস দেয় তোমাদের। আমি দেখেছি প্রিভিয়াস
ইয়ারের আমি এক্সাম দেখেছি যে কীরকম মার্কস দেওয়া হয়। তো এভারেজ মার্কস হলো 9-10, তো 9-10 পেলেই এরাও সেফ, ঠিক আছে। এরপর আসি 36, যাদের মার্কস হলো 36, এদের কি হবে? আচ্ছা, এদের ইন্টারভিউ, গুড ইন্টারভিউ দিতে হবে, গুড ইন্টারভিউ। আচ্ছা, কনফিডেন্স লেভেল হাই থাকতে হবে, কনফিডেন্স হাই। এবং একটা যে পুলিশের জবের জন্য লাগে পার্সোনালিটি, যদি এই তিনটে জিনিস, গুড ইন্টারভিউ হয়েছে, মোটামুটি কোয়েশ্চেন যেগুলো সিচুয়েশন বেসড ইজি কোয়েশ্চেন করেছে সেগুলো অ্যান্সার দিয়েছে, সব কোয়েশ্চেন পারাটা আবশ্যক নয়, কিন্তু মোটামুটি যেগুলো পারার মতো সেগুলো যদি কেউ উত্তর দিয়েছে তাহলে তার ভালো ইন্টারভিউ ধরা হবে। কনফিডেন্স যদি হাই আছে এবং পার্সোনালিটি যদি গুড আছে তাহলে সে 36 যে পেয়েছে তারও একটা সিলেকশন হবে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার 36 আছে, আমি কি করে পাবো? তো 36 এইগুলো থাকলে তারা মোটামুটি 12 মতো মার্কস পাবে, 11-12 পাবে, ঠিক আছে। তো তাদের একটা সিলেকশন হয়ে যাবে, 10-11-12 পেলেই তাদের সিলেকশন হবে। এই হলো আনরিজার্ভ ক্যাটাগরির তথ্য, ঠিক আছে। তোমরা ভালো করে দেখে নিলে আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ কত বললাম আমি তোমাদের, 46 থেকে 49। আচ্ছা, এরপর ক্যাটাগরি বলেছি আমি সব ক্যাটাগরি বলবো। এবার চলে আসি আমি তোমাদের এসসি ক্যাটাগরি, ঠিক আছে। এসসি ক্যাটাগরির কত কাট অফ গেছিলো? এসসি ক্যাটাগরির কাট অফ গেছিলো 26.25 হলো, এটা ছিল এসসি ক্যাটাগরির কাট অফ। আচ্ছা, এর ফাইনাল যেটা কাট অফ যাবে আমি অ্যানালাইসিস করে দেখেছি, সেটা হলো 36 থেকে 39। এটার জন্য যারা আছে একটা এভারেজ মার্কস পেলেই তাদের ফাইনাল সিলেকশন হবে। এবং এক্ষেত্রে কারা সেফ? এসসিদের ক্ষেত্রে যারা 30+ আছে, ঠিক আছে, তারা একদম পুরো 100% সেফ আছে, 100% সেফ। এবং আমি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেগুলো বললাম সেগুলো যারা যেরকম ইন্টারভিউ দিয়েছে তাদেরও ফাইনাল সিলেকশন হবে। এই যে 26.25 এই যেটা রয়েছে এই মার্কসের ক্যান্ডিডেটও সিলেকশন পাবে যদি ইন্টারভিউ একটু ভালো দেয়, ঠিক আছে। তোমাদের প্রায় সকলের সিলেকশন হবে। এবং মেয়েদের বিশেষ করে ইন্টারভিউতে আমি দেখেছি মার্কস কম বেশি সবাই ভালোই পায়, ভালোই দেয় মার্কস। তোমাদের ইন্টারভিউ ভালো দাও, তোমরা মার্কস ভালো পাও, তো তাই একটা এভারেজ মার্কস আমি 9 থেকে 10-এর মতো তোমাদের বাড়বে, এবং সেই হিসাবে আমি কাট অফটা বলছি, ঠিক আছে। আমি দেখেছি কীরকম কী বেড়েছে, তো এইরকমভাবে বেড়েছে। তো 36 থেকে 39 এই হলো। আচ্ছা, এরপর চলে আসি এসটি ক্যাটাগরি। এসটির ক্ষেত্রে কত কাট অফ গেছিলো? এসটির কাট অফটা একটু হাই গেছিলো, 27.25, ঠিক আছে। এটা ছিল এসটির কাট অফ। তো এসটির ক্ষেত্রে কত? এসটির ক্ষেত্রেও যাবে যেটা হলো, সেটা হলো 37 থেকে 40, এবং এটাতে যারা 30, এটাতেও যারা মোটামুটি 30+ আছে তারাই 100% সেফ হলো, এবং তাদেরও ফাইনাল সিলেকশন হয়ে যাবে এসটিদের ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলে আসি ওবিসি এর কত কাট অফ গেছিলো? ওবিসি এ গেছিলো 24.75, এবং এদের ফাইনাল কাট অফ কত যাবে? এদের ফাইনাল কাট অফ যাবে যেটা হলো তোমাদের 35 থেকে 38-এর মতো, 35 থেকে 38-এর মতো। দেখো আমি এই যে রেঞ্জটা বলছি এটার মধ্যে যাবেই কনফার্ম, 35 থেকে 38-এর মতো। এবং এই তোমার যেরকমভাবে বললাম তারাও কীরকমভাবে সেফ তোমাদের বলে দিয়েছি, 35 থেকে 38। এটা তো যারা মোটামুটি 29+ আছে তাদের সেফ। আচ্ছা, ওবিসি বি এর কাট অফ একটু হাই গেছে। ওবিসি বি এর ক্ষেত্রে যেটা 27, তো এর কাট অফ প্রায় 37 থেকে, ঠিক আছে, 37 থেকে কত 40, এই হলো কাট অফ তোমাদের। আচ্ছা, এটাতে যারা মোটামুটি তোমরা 32+ আছো তারা একদম সেফ, একদম, এগুলো আমি 100% সেফ বলছি। আর এটা তো যারা 29+ আছো তারা একদম সেফ। আচ্ছা, এই যে সেফ বললাম মানে এদের একটা মিনিমাম ইন্টারভিউ হলেই তাদের সিলেকশন হয়ে যাবে, যেমনই যতই খারাপ ইন্টারভিউ হোক তাদের এগুলো যেগুলো সেফ বললাম হলো। এরপর তোমাদের যেটা লাস্ট কাট অফ মার্কস, তাদেরও সিলেকশন হবার একটি প্রবল চান্স রয়েছে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের হয়ে যাবে তারা যদি ইন্টারভিউ একটু ভালো দিয়েছে, গুড ইন্টারভিউ, মানে সিলি কোয়েশ্চেন, সিলি মিস্টেক যেগুলো ভুল করেনি, তাদের ব্যবহার ভালো ছিল, যারা পুলিশ হওয়ার যোগ্য, কনফিডেন্স ছিল, এবং পার্সোনালিটি, এই তিনটে জিনিস দেখে ইন্টারভিউতে। কোয়েশ্চেন কী পারছো না পারছো সেগুলো মেটানো। এবার এমন একটা কোয়েশ্চেন করলো যে তোমার ডিস্ট্রিক্টের 2টো ভিজিটিং প্লেসের নাম বলো, ওয়েস্ট বেঙ্গলের 2টো নদীর নাম বলো, বর্তমানে ডিজিকে রয়েছে, এগুলো হলো সিলি কোয়েশ্চেন। এগুলো মানে সিলি নয়, এগুলো হলো একদম মানে জানা ইজি কোয়েশ্চেন। তো এগুলো যদি না পারো তাহলে তোমাদের ইন্টারভিউ খারাপ বলা যেতে পারে। আর যদি এগুলো পেরেছো এবং এগুলো ছিল এই দুটো জিনিস, তাহলে তোমরা মোটামুটি 9-10 পাবে, এবং তোমরা যারা লাস্ট ক্যান্ডিডেট রয়েছে তাদেরও সিলেকশন হয়ে যাবে। তো এই ছিল পুরো গল্প। আচ্ছা, এরপর যেটা আসি, এবারে মেলদের আমি কাট অফটা বলে দিই, আমি এই পাশেই বলে দিচ্ছি। আচ্ছা এখানেই বলে দিচ্ছি মেলদের যেটা মেল কাট অফ ছিল সেটা তোমরা দেখে নাও। আচ্ছা, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে
আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 48.50 ছিল কাট অফ, তো এটার যেটা ফাইনালের কাট অফ যাবে সেটা হলো 61 থেকে 63। আচ্ছা, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা 39.25 ছিল সেটা হবে 51 থেকে 54। আচ্ছা, এই যে কাট অফগুলো আমি বলছি, এই কাট অফগুলোর জন্য আমি একটি ডিটেল অ্যানালাইসিস ভিডিও আমি দিয়েছি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো কমেন্ট বক্সে, তো তোমরা চেক করে নিতে পারো। প্রায় 6000-এর মতো স্টুডেন্ট দেখেছে সেটা, যারা বাকি আছো দেখে নিতে পারো যে এই যে এটা বললাম এটা মন গড়া নয়, এটার পেছনে অনেক অ্যানালাইসিস রয়েছে এবং এটার মধ্যেই কাট অফ থাকবে, তোমরা দেখে নেবে। তারপরে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সব করবে ভিডিওটা, এবং পারলে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এই যে এসটিদের ক্ষেত্রে 32.50 গেছিলো এবং মেনের যেটা যাবে সেটা 44 থেকে 46। আচ্ছা, ওবিসি এ, দেখো ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো এখন যেটা হয়েছে, অনেক ক্যাটাগরি ইন্টারচেঞ্জ হয়েছে, তাই কাট অফ দুটোরই মোটামুটি সেম, যেটা মেনেও গেছিলো এবং ফাইনালও সেটাই যাবে। আচ্ছা, এটা 41.50 গেছিলো এবং 41.25 গেছিলো। আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে যেটা যাবে সেটা হলো 55 থেকে 57 এবং ওবিসি বি এর ক্ষেত্রে যেটা যাবে 54.5 থেকে 56। ঠিক আছে, এই হলো কাট অফ 56.5। তো এটা হলো মেল। তো আমি তোমাদের বললাম যে এইগুলো অনেক অ্যানালাইসিস করে বানানো, প্রায় আমাকে 3 ঘন্টার মতো খাটতে হয়েছে এই যে কাট অফটা বানানোর জন্য। আচ্ছা, ওমেনদের জন্য যেটা ফিমেল ক্যাটাগরির জন্য বেশি খাটতে হয়নি, কারণ তাদের সংখ্যা কম, কিন্তু এটার জন্য প্রচুর খাটতে হয়েছে। আমি দেখেছি প্রায় অনেকজন স্টুডেন্ট তোমরা দেখছো, ক্যান্ডিডেট দেখছো, তোমরা সাবস্ক্রাইব করোনি। আচ্ছা, সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে, পরবর্তী ভিডিও দিতে মন যায়, তো তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, এটাই বলার ছিল। ভিডিও বানাতে অনেক অ্যানালাইসিস করতে হয়, তোমরা অনেক চ্যানেলে দেখবে কি তারা একটা মন গড়া কাট অফ বলে দিল, তো আমি সেটা করি না, আমি তোমাদের অ্যানালাইসিস করে বলছি। আচ্ছা, এরপর হলো কেপি কনস্টেবলের আর 2 দিনের মধ্যে একটা ভালো নিউজ আমি তোমাদের দেবো, যেটা সত্যি সেটাই। ঠিক আছে, তো এখনও পাইনি নিউজটা, তো সেটা আমি দেবো, এবং তোমাদের কাট অফের একটা অ্যানালাইসিস ভিডিও অনেকে বলছিলে বানাবো, এবং তোমাদের মার্ক কখন হবে, প্রিলির রেজাল্ট কখন, সব আমি বলে দেবো। তো পুরোপুরি একদম ইনফরমেশান না পাওয়া পর্যন্ত আমি ভিডিও দিতে পারছি না, পেয়ে গেলে দিয়ে দেবো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যেটা বলছিলাম, আমি একটা শুরু করব ভাবছি, একটা ছোট 20 মিনিট 15 মিনিটের ক্লাস ভিত্তিক কিছু সাবজেক্ট পড়ানোর, বিশেষ করে সায়েন্স বিভাগটা যেটা আছে, যেটা আমার স্ট্রিম ছিল, সায়েন্সের কিছু ক্লাস দেওয়ার জন্য। তো তোমরা যদি অ্যাগ্রি থাকো, যদি ক্লাস নিতে চাও, তো কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আমি ছোট ছোট ক্লিপের মাধ্যমে, এই যে এভারেজ, প্রফিট লস, এই ছোটো ছোটো ট্রিকের মাধ্যমে যে কোয়েশ্চেন বেস আসে কেপির যেটা মেন আছে, মেনের জন্য এখন থেকে, তাহলে তোমাদের সুবিধার্থে কিছু কিছু ক্লাস আমি ইউটিউবে দেবো। আচ্ছা, তো তোমরা জানাবে কমেন্টে। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেটা বলার ছিল। আর তোমাদের যে কোনো রকম মানে সমস্যা যদি থাকে, যে কোনো বিষয়ে, এক্সাম রিলেটেড হোক, কাট অফ রিলেটেড হোক, বা যে কোনো প্রবলেম থাকে, তো কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, জয় হিন্দ।